এনে আইলে কই মাদাসুন না আমরা কি করতাম? আমি যাইতে তো হবে ভাই। আমরা তো রংপুরে যাইতে হবে না। এর টিকিটও দিবে না, উল্টো দিবে না। কি করব আমরা? সকাল 8টায় আমি ওয়েবসাইট ঢুকছি যে আমি টিকিট করব। 8টা বাজে 1 মিনিট ঢুকছে কিন্তু কোনো টিকিট আমি পাই না। কালোবাজার এবং সিন্ডিকেট দিয়ে বাংলাদেশে পড়ে গেছে। এতগুলো মানুষ ঠিক ভিতরে জায়গা হবে আপনারা কি দেখেন না? এতগুলো মানুষ কিভাবে মানুষ যাত্রা করবে? আপনাদের বিবেক বলছে যে কালোবাজার এনে কে বলছে কালোবাজার এনে? আমি আপনাকে দেখাবো। আপনি কি স্ক্রিনশট স্যার? আমি চাইলাম আপনি স্ক্রিন দেখাতে শুনেন। টিডি যদি বললো যে বগির ভিতরে যে টিকিট কিন্তু নাই, যদি বগির ভিতরে টিডি যদি ধরে টিকিট কিন্তু মাই শুরু করবো আমরা কিন্তু এটা আপনারা কিন্তু আমরা টিকিট পেয়ে গেছিলাম না, টিকিট ভোগ হয়ে গেছে। আমি টিকিট পাচ্ছেন কিনা? আমি টিকিট পাইনি ভাই। এখন বলতেছে যে নিচে বগির ভিতরে ঢুকেন, আপনাদেরকে বগিতে কোনো টিকিট টিডি কোনো ঢুকবে না। এখন প্রশাসন যেহেতু বলছে তা আমরা বগির ভিতরে যেভাবে হোক আমরা কষ্ট করে যাবো, আমাদের তো ঈদ করতে হবে তাই না? এখন যদি এখানে যদি টিডি যায়, যদি আমাদের কাছে টিকিট টিডি যদি চায় তাহলে আমরা সবাই মিলে যে কোনো একটা কিন্তু ব্যবস্থা করবো। এটা আগে থেকে ঘোষণা করা হয়েছে যে ট্রেনের ছাদে ভ্রমণ করা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, তবু আপনি উপরে উঠেছেন। আমাদের তো যাইতে হবে ভাই। একটা ঈদ, একটা আপনি যদি আপনার বাবা মার সাথে যদি ঈদ না করতে পারেন আপনার খারাপ লাগবে না? কি একটা কারণে ঝুঁকি নিচ্ছেন? মানুষেরা যে মানুষেরা যে প্লেনে ঝুঁকি নিয়ে যাচ্ছে বিদেশে কামাই করতেছেন না তাই না? তা আমরা অল্প একটু ঝুঁকি নিলে কোনো সমস্যা হবে না। সেফটি ছাদের থেকে অন্যান্য জন ছাদে যাইতেছে, আমরা তো সেটা করতেছি না, মোটামুটি সেফটি বলা যায় আর কি। আমি আমার বাচ্চা নিয়ে বলছি 2টা সিট দিত, 300 টাকা দাও। 300 টাকা মাঝে একটা সিট দিচ্ছে আমাকে, তিনটা মাঝে একটা সিট দিচ্ছে মাত্র। ভাই বাচ্চা বলে নিজে ঈদ বাজার প্রচুর ঝামেলা মনে করেন, আইতে পারতেছি না ভাই, যেতে পারতেছি না, বাচ্চা সমস্যা, মহিলা সমস্যা। তো কথাই গো না, কথাই আমরা সারাইতে না যাবো আমরা বৈরব। আমরা টিকিটের জন্য না, এ কথা জানার জন্য উনি তো আমাদের কাছে কোনো কথাই শেয়ার করে না যে আমরা ওই জায়গায় যাবো ট্রেনটা। টিকিট দেখা যাক পাই কিনা, না পাইলে অন্য ব্যবস্থা দেখতে হবে, বাড়িতে যাইতে হবে ঈদের সময়। কালোবাজারি কারণে টিকিট না কোনো কালোবাজারি না, কোনো কালোবাজারি না। অফার করছে কিনা সিট দিবে এরকম? না এমন কোনো ব্যাপার না। এই যে পিছনেই দেখেন আছে কালোবাজারি এখনো আছে। না আমি যাইনি, কিন্তু আমার পাশেই অনেকে কেনা বেচা করতেছে এরকম আর কি। ভোগান্তি কিনা? হ্যাঁ, এক ধরনের ভোগান্তি, যাত্রীদের জন্য ভোগান্তি, কারণ কালোবাজারির কারণে আমরা টিকিটগুলো পাচ্ছি না। যদি অনলাইনে যদি টিকিটটা আরেকটু বাড়িয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো আর কি। কি মনে হচ্ছে টিকিট পাবেন কিনা? হ্যাঁ, পাবো ইনশাল্লাহ।